নিয়মিত ভিডিও আমি দিতে পারছি না। আমি সময় পাচ্ছি না নিয়মিত ভিডিও দেওয়ার। নিয়মিত ভিডিও না দিলে কি চ্যানেলের কোনো ক্ষতি হবে? নিয়মিত ভিডিও দেওয়ার কারণে কি হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই আলোচনা করব। নিয়মিত ভিডিও দিলে আমাদের কি কিছু ক্ষতি হয় না ভালো হয়? কি হয়, কি করা যায়, সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। যে নিয়মিত ভিডিও দেওয়ার কারণ কি, ফলাফল কি, দিলে কি হবে না হবে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, কিন্তু তোমাদের জন্য ভিডিও আমাকে দিতেই হচ্ছে প্রত্যেক দিন। তো সেরকমই আরেকটা কথা আজকে নিয়ে চলে এলাম, যে বললাম তোমাদেরকে, তোমাদের জন্য আমাকে নিয়মিত প্রত্যেক দিন ভিডিও দিতে হচ্ছে। তো আজকের টপিকটা হচ্ছে নিয়মিত ভিডিও না দিলে কি হয়, চ্যানেলের কি কোনো ক্ষতি হয়, বা নিয়মিত ভিডিও দিলে কি হবে, না দিলেই বা কি হবে। তো চলো আজকে সবটাই আলোচনা করব তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, নিয়মিত ভিডিও না দিলে চ্যানেলের ক্ষতি হয় না, কিন্তু একটা জিনিস থেকেই যায়। কি জিনিস সেটা তোমাদের সঙ্গে পুরোটাই আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের চ্যানেলে একটা রেগুলারিটি আছে, মানে নিয়মিত, মানে টাইম মেনটেন করা, যেটা আমি আগেও বলেছি যে টাইম মেনটেন আমাদের ভিডিওতে করতেই হয়। তো অনেকে টাইম মেনটেন করো, অনেকে টাইম মেনটেন করো না, তাহলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। একটা ভিডিও নির্ভর করে ভিউজের ওপর। ভিউজ তোমার একটা ভিডিওতে যেমন হবে তার উপরে তোমার সাবস্ক্রাইবার নির্ভর করবে, তোমার ওয়াচ টাইমও নির্ভর করবে। তাহলে আমাদের ভিডিওটায় ভিউজ চাই। প্রথমে একটা চ্যানেল খুলেছো, প্রথম দিনই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হুড় করে বেড়ে যাবে না, বা ভিউজ পাবে না, বা লাইভেও তোমার কেউ আসবে না। তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তার জন্য অপেক্ষা করতে হবে। শুধু কি অপেক্ষা? না, শুধু অপেক্ষা নয়, তার সাথে সাথে একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো? তুমি যখন একদিন ভিডিওটা দিচ্ছ, ধরো মাসে তুমি 30 দিনের মধ্যে তুমি 20 দিন ভিডিও দিচ্ছ, 10 দিন দিচ্ছ না, পরপর 20 দিন দিয়ে গেলে আবার টানা 10 দিন দিলে না। এই জিনিসটা করলে কিন্তু হবে না। আর তোমাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার কারণ বলি, তারপর আবার না দেওয়ারও কারণ বলবো। প্রথমে বলি ভিডিও দেওয়ার কারণ। প্রত্যেক দিন নিয়মিত যদি তুমি ডেলি ভিডিও দাও, তোমার যারা সাবস্ক্রাইবার আছে, অডিয়েন্স, তোমার ভিডিওর জন্য কিন্তু একদিন সোমবার ভিডিও দিলে মঙ্গলবার কিন্তু তোমার ভিডিওর জন্য তারা অপেক্ষা করবে, যে দিদি আজকে কি ভিডিও দেয় দেখি। টাইম মেনটেন, সেই টাইমটা ধরে তোমার ভিডিওটা কিন্তু দেখবে। হ্যাঁ, হয়তো পরেও দেখতে পারবে, কিন্তু তুমি যেই টাইমটা মেনটেন করবে, অডিয়েন্স যেই টাইমে তোমার ভিডিও দেখছে সেইটা যদি তুমি টাইমটা মেনটেন করো, তাহলে কিন্তু তোমার ভিউজ বাড়তে বাধ্য। নিয়মিত ভিডিও দিতে এই জন্যই বলে, দেখবে সবাই বলে নিয়মিত ভিডিও দেওয়ার কারণ নিয়মিত ভিডিও দিলে তুমি নিয়মিত থাকলে, মানে চ্যানেলের সাথে তুমি মানে সব সময় আবদ্ধ থাকলে, তোমার ভিউজটাও বাড়বে, সাবস্ক্রাইবারটাও বাড়বে, আর সেখান থেকে ভিউজ বাড়লে অটোমেটিক ওয়াচ টাইমটাও তুমি কমপ্লিট করে নিতে পারবে। সুতরাং নিয়মিত ভিডিও তোমাদেরকে আপলোড করতেই হবে। যদি বলো দিদি সপ্তাহে 7 দিন ভিডিও দিতে পারছি না, সময় পাচ্ছি না, সংসারের চাপে ডেলি কি ভিডিও দেবো, ঠিক আছে, তোমাকে সপ্তাহে 7 দিন 7টা ভিডিও দিতে হবে না। তুমি 2 দিন অফ করো, 5 দিন দাও, 3 দিন অফ করো, 4 দিন দাও, সোম বুধ শুক্র 3 দিন দাও, মঙ্গল বৃহস্পতি শনি অফ করো। এইভাবে কিন্তু এক সপ্তাহে সেটা করলাম, পরের সপ্তাহে আবার ডেলি দিয়ে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। তুমি এই সপ্তাহে যেটা করবে পরের সপ্তাহেও সেটা করবে। আজকে সোম বুধ শুক্র দেবে, তো কালকেও পরের সপ্তাহেও সোম বুধ শুক্র দেবে। এই টাইমটা মেনটেন করবে, বারবার বলছি। কারণ টাইমটা যদি আমরা মেনটেন করি, ইউটিউব অ্যালগরিদমও বুঝবে যে না, এই টাইমে ভিডিওটা দেওয়ার আছে, তাহলে আর 5টা জনকে আমি ভিডিওটা মানে পোস্ট করে দিই। ইউটিউবই সেটা কাজটা করবে, তোমাকে করতে হবে না। তুমি তো আর সবাইকার লিঙ্ক পাঠিয়ে তুমি তো আর সবাইকে বলবে না আমার ভিডিও দেখার জন্য। তোমার ভিউজ কোথা থেকে আসে? ইউটিউব যখন বলছে দেখো আমার ভিডিও, আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি? তুমি বলবে আমার সাবস্ক্রাইব করা আছে। সবারই সাবস্ক্রাইব করা থাকে না, হোম পেজেও অনেকজনা চলে আসে, তারা সেই ধরনের ভিডিও চাইছে বলে ইউটিউব কিন্তু তাদেরকে হোম পেজে ভিডিওটা দিচ্ছে। সুতরাং তোমরাও ভিডিও বানাও,
রেগুলারিটিটা মেনটেন করো, বারবার বলছি, কারণ রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে, সাবস্ক্রাইবারও কমে যেতে পারে, ওয়াচ টাইম তো কমে যাবেই। তো এরপর তোমাদেরকে বলি, আমি নিয়মিত ভিডিও না দিলে কি হবে বলো তো, তোমার ভিউজটা কমে যাবে। নিয়মিত ভিডিও দিলে তুমি 30 দিনে যদি 30টা ভিডিও দাও, আমি কথাই বলছি, একদিনে ধরো একটা এমন ভিডিও, এমন কন্টেন্ট দিলে যাতে মানে ভিউজটা তোমার অনেকটা বেড়ে গেল, 1000-এর ওপর ভিউজ হয়ে গেল, আমি কথাই বলছি। সুতরাং তুমি সেটা দেখবে, তুমি যদি 30 দিনে 30টা দাও তাহলে অনেকগুলো ভিডিও হচ্ছে, সুতরাং সেখান থেকে কিন্তু অনেকটা ওয়াচ টাইম পাবে। তো তুমি সেটাই বলছি, ভালো ভালো কন্টেন্ট দাও, নিয়মিত ভিডিওটা দাও। নিয়মিত ভিডিও দিলে তোমার সাবস্ক্রাইবারও সেখান থেকে নিয়মিতভাবে প্রত্যেক দিন একটা করে হলেও অন্তত বাড়বে। তো আমাদের যদি প্রত্যেক দিন 30 দিনে 30টা সাবস্ক্রাইবার বাড়ে, সেটাও আমাদের জন্য অনেকটা। সুতরাং নিয়মিত ভিডিওটা দেওয়া আমাদের কিন্তু উচিত। সব সময় বলি, রেগুলারিটি টাইমটা মেনটেন করো, নিয়মিত ভিডিও দাও। নিয়মিত ভিডিও দিলে আমাদেরই ভালো, কারণ আমরা পাবো সেখান থেকে ভিউজটা, সেখান থেকে ওয়াচ টাইমটা পাবো, এবং সেখান থেকে অনেকটা সাবস্ক্রাইবার পাবো। সুতরাং আমাকে নিয়মিত ভিডিওটা দেওয়ার চেষ্টা করতে হবে। বারবার বলছি, সোম শুক্র দেবে তো পরের সপ্তাহে সোম শুক্র মেনটেনটা করো, ঠিকঠাক করো, যাতে অডিয়েন্সও বুঝতে পারে তোমার ভিডিওর টাইমটা। সুতরাং বারবার সবাইকে বলছি, রেগুলারিটিটা নিয়মিত ভিডিও না দিলে কিন্তু অনেক সমস্যা আমাদের পড়তে হয়। সাবস্ক্রাইবার কমে গেলে আমাদের চ্যানেলের ডাউন, ভিউজ কমে গেলে আমাদের চ্যানেল ডাউন, ওয়াচ টাইম যদি না পাই আমরা চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না 1 বছরের মধ্যে, যেটা রুলসে আছে। হ্যাঁ, হয়তো 1 বছরের মধ্যে সবাই পারে না, কিন্তু চেষ্টাটা আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা পারবো কয়েক মাসের মধ্যেই। আর আমি নতুনদের জন্য অনেক ভিডিও দিচ্ছি, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন, ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন, অনেক ভিডিও দিচ্ছি, সেগুলো তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। আশা করি তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা আশা করি বুঝতে পারবে। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বারবার বলছি, নিয়মিত ভিডিওটা দেওয়ার চেষ্টা করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।